আসসালামু আলাইকুম। জিম্বাবুয়েকে টানা 5বার হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। তামিম ইকবালের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দীর্ঘ 12 বছর পর বিদেশের মাটিতে কাউকে হোয়াইট ওয়াশ করার কীর্তি গড়লেন টাইগাররা। সর্বশেষ 2009 সালে বিদেশের মাটিতে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 3 ম্যাচের 3টি জিতে নেয় টাইগাররা। এর আগে 2006 সালে কেনিয়ার মাঠে তাদেরকে বাংলা ওয়াশ করে লাল সবুজের পতাকাধারীরা। আর এবার তৃতীয় দল হিসেবে বাইরে গিয়ে সবকটি ম্যাচ জিতল সুপার লিগের পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা দলটি। স্বাগতিকদের ছুড়ে দেয়া 299 রানের টার্গেট তাড়া করে 5 উইকেটে 302 রান করে সফরকারীরা। জবাবে 5 উইকেট হারিয়ে 12 বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর ফেলে টাইগাররা। 22 জুলাই থেকে শুরু হবে টি-20 সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে 23 জুলাই এবং একদিন করে বিরতি দিয়ে সিরিজের শেষ ম্যাচ হবে 25 জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে। সব মিলিয়ে 6বার টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। এর মধ্যে টানা 5 সিরিজের দেখায় 5বারই রোডেশিয়ানদের হোয়াইট ওয়াশের স্বাদ দিয়েছে টাইগাররা। 2014 সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে 5 ম্যাচের ওয়ানডে সিরিজে 5-0 ব্যবধানে পরাজিত করেছিল বাংলাদেশ দল। এরপর 2015 সালে ঢাকায় 3 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে। 2018 সালে বাংলাদেশের মাটিতে 3 ম্যাচের 3টিতেই হারিয়েছে টাইগাররা। 2020 সালের মার্চে 3-0 ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। সর্বশেষ 2021 সালে জিম্বাবুয়ের মাটিতে গিয়ে প্রথমবারের মতো রোডেশিয়ানদের হোয়াইট ওয়াশের স্বাদ দিল বাংলাদেশ। হারারে ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে সাবধানে শুরু করে জিম্বাবুয়ে। রেগিস সাগাবা ও তাদিওয়া নাসের মারুনামের ব্যাটিংয়ে দলের রান বাড়ান। দুই ওপেনারের জুটি বড় হতে থাকলে সাকিবকে বোলিংয়ে নিয়ে আসেন তামিম। নবম ওভারে বোলিংয়ে এসেই ব্রেক থ্রু দেন সাকিব। তার বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন 8 রান করা তানিওয়া নাসের মারুমানি। সাকাবাকে দল দিয়ে দলীয় স্কোর বড় করেছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক টেইলর। জুটি ভাঙতে দীর্ঘদিন পর মাহমুদুল্লাহকে বোলিংয়ে নিয়ে আসেন তামিম। এসেই অধিনায়কের আস্থার প্রতিদান দেন রিয়াদ। জিম্বাবুয়ে অধিনায়ককে তামিমের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। 39 বলে 28 রান করেই ফেরেন জিম্বাবুয়ে অধিনায়ক। 2019 সালের ফেব্রুয়ারির পর এই প্রথম এবং এ সংস্করণে উইকেট পেলেন মাহমুদুল্লাহ। দীর্ঘদিন পর বোলিং এসে জোড়া স্বীকার করেন মাহমুদুল্লাহ। টেইলরের পর মায়ার্সকেও ফেরান তিনি। 38 বলে 34 রান করে ফিরেছেন মায়ার্স। এর আগে ক্যারিয়ার তৃতীয় 50 তুলেছেন জিম্বাবুয়ের ওপেনার রেজিব সাকাবা। তার 50-র আগেই 100 রান পেরিয়ে যায় জিম্বাবুয়ে। মাহমুদুল্লাহর পরে জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন মোস্তাফিজ। মাদেভেরকে সাকিবের তালুবন্দি করে প্যাভিলিয়নে পাঠান কাটার মাস্টার। 4 বলে 3 রান করে ফিরেছেন মাদেভেরে। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন রেগিস সাকাবা, কিন্তু তাসকিনের গতিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন। তাসকিন পান ম্যাচের প্রথম উইকেট। 91 বলে 7-4 ও 1 ছক্কায় 84 রান করে বিদায় নেন সাকাবা। তার বিদায়ের পর স্বাগতিকদের হাল ধরেন সিকান্দার রাজা। ডানহাতি এই ব্যাটসম্যান 49 বলে 17তম হাফ সেঞ্চুরি করেন। 6ষ্ঠ উইকেটে 112 রানের জুটি করলে বড় ইনিংসের দিকে এগোতে থাকে জিম্বাবুয়ে। রাজার পর বার্লো অর্ধশতক করেন। 54 বলে 57 রানে ফেরেন রাজা। জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান ফিরেছেন মোস্তাফিজের বলে মোসাদ্দেকের ক্যাচ হয়ে। এরপর এক ওভারেই 3 উইকেট নেন সাইফুদ্দিন। দলীয় 224 রানে বার্লসকে থামান টাইগার ওই অলরাউন্ডার। আউট হওয়ার আগে বার্ল করেন 43 বলে 59 রান। পরের বলে ডোনাল্ড ত্রিপানোকে বোল্ড করেন। তেন্দাই চাতারা হ্যাট্রিক হতে দেননি। 2 বল পরই বোল্ড হন 1 রানে। শেষ ওভারে ব্লেসিং জুমরাবানিকে 0 রানে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 3টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া 2টি উইকেট নেন মাহমুদুল্লাহ রিয়াদ। 299 রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে
দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাসের ব্যাটে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। দুজনের জুটিতে ৮৮ রান উঠতেই তামিমের সঙ্গ ছাড়েন লিটন। মাধবের স্পিনে মারুমানির কাছে বন্দী হয়ে সাজঘরে ফেরেন এই টাইগার ওপেনার। আউট হবার আগে ৩৭ বলে ৩২ রান তোলেন লিটন। তামিমের সঙ্গে ৫৯ রানেই জুটি থামে সাকিবের। পেসার লুক জংওয়ের অফস্টাম্পের বাইরে লেন্থ বল কাট করতে গিয়েছিলেন সাকিব। টাইমিং মেলাতে পারেননি, ক্যাচ ধরে ফেলেন সাকাভা। তবে আম্পায়ারের আউটের সিদ্ধান্তের পর এটি মানতে পারেননি সাকিব। যদিও এতে কোনো প্রতিক্রিয়া দেখাননি বিশেষরা এই অলরাউন্ডার। ৪২ বলে সাকিবের রান ৩০। টেন্ডাই চাতারাকে ৪ ম্যাচে ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে যা চতুর্থ। মাত্র ৮৭ বলেই মাইলফলকে গেলেন তিনি। ওয়ানডেতে এটি তার দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০১০ সালের ৯৪ বলে সেঞ্চুরি পান। গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডেতে সর্বশেষ সেঞ্চুরি করেন তামিম। ড্রিঙ্কস বিরতির পরই ফিরে গেছেন তামিম। ডোনাল্ড তিরিপানোর খোসা দিয়ে ধরা পড়েন উইকেটের পেছনে সাকাবার হাতে। ৯৭ বলে ১১২ রান করে ফিরতে হয় তাকে। এর ঠিক পরের বলেই ক্যাচ আউট মাহমুদুল্লাহ। তিরিপানের বলে ইনসাইড এজড হয়ে সাকাবার হাতেই ধরা পড়ে সেই বল। গেল ২ ম্যাচের ব্যর্থতার পর শেষ ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন মিঠুন। তবে ইনিংস বেশি দূর নিয়ে যেতে পারেননি। মাধবেরকে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। সীমানার ওপর সেটি নিয়েছেন টেন্ডাই চাতারা। ৫৭ বলে ৩০ রান করে ফিরেছেন মিঠুন। ভেঙেছে নুরুলের সঙ্গে তার ৬৪ রানের জুটি। শেষ ৬ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩০ রান। ক্যারিয়ার নিজের প্রথম অর্ধশতক করে জয় নিয়েই মাঠ ছাড়লেন নুরুল হাসান সোহান। ৩৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন তিনি। এদিকে আফিফ অপরাজিত ছিলেন ১৭ বলে ২৬ রানে। ধন্যবাদ সকলকে।